আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি রান্না করেছি টাটকা কোরাল মাছ, আর এই রেসিপিটা আমি আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিতে আপনারা যে কোনো মাছ রান্না করতে পারবেন। প্রথমে আমি চুলায় ফ্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যে কোনো মাছের জন্য আমি পেঁয়াজটা একটু বেশি করে নিই। এখন পেঁয়াজগুলি কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়েছি। হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে আমি 2টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি 2 থেকে 3 টেবিল চামচ। জালটা আপনারা কম বেশি করে দিতে পারেন। লবণ দিয়েছি আমি 1 চা চামচ, পরে টেস্ট করে আবার দেব। এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি যাতে মরিচ মশলাগুলো তলাতে লেগে না যায়। এখন সবগুলো আমি একসাথে নেড়েচেড়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি আরও হাফ কাপ পানি দিয়েছি। এখন আমি 5 মিনিট ধরে এটা সিদ্ধ করে নেব। মরিচ মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মাঝে কোরাল মাছগুলো দিয়ে দেব। কোরাল মাছগুলো আমি এই সাইজে কেটেছি। আপনারা ছোট বড় যে কোনো সাইজে কাটতে পারেন। ভালো করে ধুয়ে নিতে হবে মাছটা। এখন আমি দিয়ে দিয়েছি এর মাঝে। সব মরিচ মশলা যাতে একসাথে ঢুকে যায় সেজন্য আমি এগুলো ভালো করে মরিচ মশলার সাথে মাখিয়ে নেব। আমি মাছের জন্য এই ধরনের চ্যাপ্টা কড়াইয়ে নিয়েছি যাতে প্রত্যেকটা মাছ এক পিস করে ভালো করে আমি বসাতে পারি। এখন আমি 2-3 মিনিট এক পিঠ হওয়ার জন্য ওয়েট করব। এক পিঠ হয়ে গেছে এটা। এখন আমি অন্য পিঠটা উল্টিয়ে দেব। কোরাল মাছ যেহেতু খুবই নরম, এটা ভেঙে যেতে পারে, তাই আস্তে আস্তে আমি উল্টিয়ে দিচ্ছি। সবগুলো উল্টানো হয়ে গেলে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা, টমেটো দিয়ে দিয়েছি এবং কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি উপরে, এবং আমি এভাবে নেড়েচেড়ে দিয়েছি। এটা আর কাঠি দিয়ে নাড়লে সবগুলো মাছ ভেঙে যাবে, তাই আমি এভাবে নেড়ে দিই। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 5 মিনিট ওয়েট করব। মিডিয়াম আছে 5 মিনিট এগুলো রান্না করেছিলাম আমি। এগুলোর বলক উঠে গেছে। আমার রান্না করা শেষ। এখন উপরে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দেব। তো তৈরি হয়ে গেল সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে কোরাল মাছ রান্নার রেসিপি। এই পদ্ধতিতে আপনারা রুই কাতলা যে কোনো মাছ রান্না করতে পারবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।